পরমাণু যুদ্ধের আশঙ্কা। পৃথিবী ধ্বংস হলেও কি নিরাপদ থাকবেন ডোনাল্ড ট্রাম্প? বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা পরমাণু সংঘাতের দিকেও গড়াতে পারে। আর এই আতঙ্কের মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় কিংবা পরমাণু যুদ্ধ শুরু হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ রাখার জন্য প্রস্তুত রয়েছে বিশেষ এক গোপন পরিকল্পনা। এই পরিকল্পনার নাম কন্টিনিউ অফ অপারেশনস প্ল্যান। এর মূল উদ্দেশ্য হল যুদ্ধ বা বড় কোনো দুর্যোগের মধ্যেও যেন যুক্তরাষ্ট্রের প্রশাসন সচল থাকে। অর্থাৎ বাইরে পৃথিবী ধ্বংসের মুখে পড়লেও মাটির গভীরে বসে পরিচালিত হতে পারে মার্কিন প্রশাসন। এই পরিকল্পনার শিকড় কিন্তু অনেক পুরনো। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য পরমাণু সংঘাতের আশঙ্কা থেকেই তৈরি করা হয়েছিল কয়েকটি বিশেষ গোপন বাংকার। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার ইমার্জেন্সি অপারেশন সেন্টার, পেনসিলভানিয়ার রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স এবং কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্স। এই বাংকারগুলো কেবল নিরাপদ আশ্রয়ই নয়, বরং মাটির নিচে গড়ে তোলা হয়েছে পূর্ণাঙ্গ একটি শহর। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ, চিকিৎসা কেন্দ্র, এমনকি দীর্ঘ সময়ের জন্য খাদ্য মজুদের ব্যবস্থাও রয়েছে সেখানে। বিশ্লেষকদের মতে, যদি কখনো পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে এই বাংকারগুলো থেকেই প্রেসিডেন্ট এবং সামরিক কর্তারা পুরো যুদ্ধ পরিচালনা করতে পারবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনিটম্যান-3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে এই গোপন বাংকারগুলো নিয়ে আলোচনা বাড়িয়ে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, যদি সত্যিই পৃথিবী পরমাণু যুদ্ধের আগুনে পুড়ে যায় তাহলে সেই ধ্বংসস্তূপের পৃথিবীকে শাসন করার জন্যই কি এই প্রস্তুতি, নাকি এটি কেবল সম্ভাব্য বিপর্যয়ের বিরুদ্ধে আগাম নিরাপত্তা ব্যবস্থা? সময়ই হয়তো দেবে সেই প্রশ্নের উত্তর।